নিজের সম্মান বাঁচাতে শ্রীকৃষ্ণের এই কঠোর বাণী মেনে চলুন, এই বাক্যটি শুধুমাত্র একটি উপদেশ নয়, এটি এক গভীর জীবনের দিশা। আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে যেখানে মানুষ নিজের সম্মান হারিয়ে ফেলে শুধুমাত্র কিছু ভুল সিদ্ধান্ত, দুর্বলতা কিংবা অজ্ঞতার কারণে। অথচ শ্রীকৃষ্ণ, যিনি মহাভারতের সময়ে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই ভগবদ্গীতার শিক্ষা আজও আমাদের প্রতিটি সমস্যার সমাধান দিতে সক্ষম। এই জ্ঞান শুধু ধর্মীয় নয়, এটি সম্পূর্ণভাবে বাস্তব জীবনের পথপ্রদর্শক। আধ্যাত্মিক আলো চ্যানেলের এই আলোচনায় আমরা সেই শিক্ষার গভীরে প্রবেশ করব যেখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয়, কিভাবে দৃঢ় থাকতে হয় এবং কিভাবে সত্যের পথে অটল থাকতে হয়। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার সম্মান। অর্থ, সম্পদ, সম্পর্ক সব কিছুই একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু সম্মান যদি একবার চলে যায় তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। শ্রীকৃষ্ণ গীতায় বারবার এই কথাই বলেছেন যে একজন মানুষের উচিত নিজের ধর্ম বা কর্তব্য পালন করা, কারণ কর্তব্য থেকে বিচ্যুত হওয়াই সম্মানহানির মূল কারণ। যখন আমরা অন্যায়ের সামনে নীরব থাকি, যখন আমরা নিজের স্বার্থে সত্যকে ত্যাগ করি, তখনই আমরা ধীরে ধীরে নিজের সম্মান হারাতে শুরু করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভয় পাওয়া, দ্বিধাগ্রস্ত হওয়া কিংবা নিজের কর্তব্য থেকে পিছিয়ে আসা একজন ক্ষত্রিয়ের জন্য লজ্জার বিষয়। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমরা অনেক সময় ভয় পাই, সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, এই সব চিন্তা আমাদের দুর্বল করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায়, সত্যের পথে থাকলে কখনো ভয় পাওয়ার দরকার নেই। নিজের সম্মান রক্ষা করার প্রথম শর্ত হল আত্মবিশ্বাস। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে না, সে কখনোই নিজের সম্মান রক্ষা করতে পারে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, এটি কখনো ধ্বংস হয় না। এই জ্ঞান আমাদের মধ্যে এক অদ্ভুত শক্তি তৈরি করে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত সত্তা অক্ষয়, তখন বাইরের কোনো অপমান বা আঘাত আমাদের ভেঙে দিতে পারে না। সম্মান রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসংযম। আজকের যুগে মানুষ খুব সহজেই রাগে, হিংসায় বা লোভে নিজেকে হারিয়ে ফেলে। এই তিনটি জিনিসই মানুষের পতনের প্রধান কারণ। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ থেকে জন্ম হয় মোহের, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধির নাশ, অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস। তাই যদি কেউ নিজের সম্মান রক্ষা করতে চায়, তবে তাকে অবশ্যই নিজের ইন্দ্রিয় এবং আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের সঙ্গে অন্যায় হয়। তখন আমাদের মনে হয় চুপ থাকাই ভালো, ঝামেলায় না যাওয়াই ভালো। কিন্তু গীতার শিক্ষা বলে, অন্যায় সহ্য করাও এক ধরনের অন্যায়। নিজের সম্মান রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন, তবে তা করতে হবে জ্ঞান এবং ধৈর্যের সঙ্গে, অহংকার বা প্রতিশোধের মানসিকতা নিয়ে নয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলের প্রতি আসক্তি আমাদের দুর্বল করে দেয়। যখন আমরা শুধু ফলের কথা ভাবি, তখন আমরা সহজেই নিজের নীতি থেকে সরে যাই। কিন্তু যদি আমরা নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করি, তাহলে কোনো পরিস্থিতিতেই আমাদের সম্মান ক্ষুণ্ণ হয় না, কারণ তখন আমরা সত্যের পথে থাকি। সম্মান রক্ষার ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হল নিজের মূল্যবোধ বজায় রাখা। আজকের সমাজে অনেকেই অন্যদের খুশি করার জন্য নিজের নীতি বিসর্জন দেয়, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে নিজের ধর্ম বা নীতিকে কখনো ত্যাগ করা উচিত নয়, কারণ সেটাই আমাদের প্রকৃত পরিচয়। মানুষ আমাদের সম্পর্কে কি ভাবছে সেটা যতটা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা নিজের সম্পর্কে কি ভাবছি। জীবনের পথে অনেক সময় এমন মানুষ আসবে যারা আমাদের অপমান করবে, আমাদের ছোট করার চেষ্টা করবে। তখন আমাদের মনে রাখতে হবে, অন্যের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, মান, অপমান সব কিছু সমভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। এই মানসিকতা অর্জন করতে পারলেই আমরা নিজের সম্মান অটুট রাখতে পারি। নিজের সম্মান রক্ষা করার জন্য প্রয়োজন সাহস। সাহস মানে শুধু যুদ্ধ করা নয়, সাহস মানে সত্যের পক্ষে দাঁড়ানো, নিজের ভুল স্বীকার করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় সঠিক কাজটি করা কঠিন হয়, কারণ তা আমাদের আরামদায়ক অবস্থান থেকে বের করে আনে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, কঠিন পথই প্রকৃত পথ।
গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অন্যের সঙ্গে তুলনা না করা। আমরা যখন নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি তখন আমাদের মধ্যে হীনমন্যতা বা অহংকার জন্ম নেয়। এই দুটি জিনিসই আমাদের সম্মান নষ্ট করে। প্রত্যেক মানুষই আলাদা, প্রত্যেকের নিজস্ব পথ আছে, তাই নিজের পথেই চলা উচিত, অন্যের পথ অনুসরণ করে নয়। নিজের সম্মান রক্ষা করতে হলে আমাদের নিজের মনকে পরিষ্কার রাখতে হবে। মনের মধ্যে যদি ঈর্ষা, হিংসা বা নেতিবাচক চিন্তা থাকে তাহলে তা আমাদের আচরণে প্রকাশ পায় এবং আমাদের সম্মান ক্ষুণ্ণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী। মনকে শান্ত এবং স্থির রাখার জন্য ধ্যান এবং আত্মবিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের অনুতপ্ত করে। এই অনুতাপই আমাদের সম্মানকে আঘাত করে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ভাবা উচিত, এটি কি আমাদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটি কি আমাদের আত্মসম্মান বজায় রাখবে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই পথেই এগিয়ে যাওয়া উচিত। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের কাজের দায়িত্ব নিতে। অন্যকে দোষ দিয়ে নিজের ভুল ঢাকার চেষ্টা করা কখনোই সম্মানজনক নয়, বরং নিজের ভুল স্বীকার করে তা থেকে শিক্ষা নেওয়াই একজন সম্মানিত মানুষের লক্ষণ। এই মানসিকতা আমাদের আরও শক্তিশালী করে এবং আমাদের আত্মসম্মান বাড়ায়। সম্মান রক্ষার ক্ষেত্রে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে এমন কাজ করে ফেলি যা আমাদের জন্য ক্ষতিকর। ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ধৈর্যশীল সে কখনো ব্যর্থ হয় না। নিজের সম্মান বাঁচাতে হলে আমাদের নিজেদের সঙ্গও গুরুত্বপূর্ণ। আমরা যাদের সঙ্গে সময় কাটাই তাদের প্রভাব আমাদের উপর পড়ে। যদি আমরা নেতিবাচক মানুষের সঙ্গে থাকি তাহলে আমাদের চিন্তাভাবনাও নেতিবাচক হয়ে যায়। তাই এমন মানুষের সঙ্গ করা উচিত যারা আমাদের উন্নতি এবং সম্মান বজায় রাখতে সাহায্য করে। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এই কথাই বলে যে নিজের সম্মান রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ভিতরকার শক্তিকে জাগ্রত করা। বাইরের পৃথিবী সব সময় আমাদের অনুকূলে থাকবে না, কিন্তু যদি আমরা নিজের ভিতরে দৃঢ় থাকি তাহলে কোনো শক্তি আমাদের সম্মান কেড়ে নিতে পারবে না। এই শিক্ষাগুলো শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই আমাদের সম্মান গড়ে ওঠে। তাই সচেতনভাবে জীবনযাপন করা, নিজের নীতি মেনে চলা এবং সত্যের পথে অটল থাকা, এই তিনটি বিষয়ই আমাদের জীবনে প্রকৃত সম্মান এনে দেয়। মানুষের জীবনের পথ কখনোই সরল নয়। প্রতিটি মুহূর্তে তাকে নানা রকম পরীক্ষার মুখোমুখি হতে হয়। কখনো পরিস্থিতি তাকে ভেঙে দিতে চায়, কখনো মানুষ তাকে অপমান করে, আবার কখনো নিজের ভেতরের দুর্বলতাই তাকে নিচে নামিয়ে আনে। এই সব কিছুর মাঝেও যে ব্যক্তি নিজের সম্মান ধরে রাখতে পারে সেই প্রকৃত অর্থে শক্তিশালী। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই শক্তির কথা বলেছেন, যে শক্তি বাহ্যিক নয় বরং অন্তরের গভীরে লুকিয়ে থাকে। আমরা অনেক সময় মনে করি সম্মান মানে শুধু অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়া, কিন্তু প্রকৃত সম্মান হলো নিজের কাছে নিজের মূল্য থাকা। যদি একজন মানুষ নিজের চোখে নিজেকে ছোট মনে করে তাহলে বাইরের কোনো প্রশংসাই তাকে সন্তুষ্ট করতে পারে না। শ্রীকৃষ্ণ এই কারণেই আত্মজ্ঞানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের প্রকৃত স্বরূপকে জানে সে কখনো অপমানিত হতে পারে না। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সত্য কথা বলা কঠিন হয়ে যায়। হয়তো সত্য বললে সম্পর্ক নষ্ট হতে পারে, হয়তো সমাজে সমস্যা তৈরি হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, সত্য থেকে কখনো সরে আসা উচিত নয়, কারণ মিথ্যা সাময়িকভাবে সুবিধা দিতে পারে কিন্তু তা দীর্ঘমেয়াদের সম্মান নষ্ট করে দেয়। সত্যের পথ কঠিন হলেও সেটাই শেষ পর্যন্ত আমাদের মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে। সম্মান রক্ষা করতে হলে নিজের সীমাবদ্ধতাও জানা জরুরি। আমরা অনেক সময় এমন কাজ করতে চাই যা আমাদের ক্ষমতার বাইরে। এর ফলে ব্যর্থতা আসে এবং সেই ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ, অন্যের কর্তব্য অনুকরণ করা নয়। তাই নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করা এবং ধীরে ধীরে নিজেকে উন্নত করা, এটাই সঠিক পথ। জীবনের আরেকটি বড় সমস্যা হলো আসক্তি। আমরা অনেক কিছুতে এতটাই আসক্ত হয়ে পড়ি যে তা আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। সম্পর্ক, অর্থ, ক্ষমতা, এই সব কিছুই যদি আমাদের উপর প্রভাব বিস্তার করে তাহলে আমরা নিজের সম্মান হারাতে শুরু করি। শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তি থেকে মুক্তি পাওয়াই মুক্তির পথ। যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হই না, তখন আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি এবং নিজের মর্যাদা বজায় রাখতে পারি। রাগ মানুষের অন্যতম বড় শত্রু।
রাগের বশে মানুষ এমন কাজ করে ফেলে যা পরে তাকে লজ্জিত করে। অনেক সম্পর্ক নষ্ট হয় শুধুমাত্র এক মুহূর্তের রাগের কারণে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, রাগ থেকে বুদ্ধির নাশ হয়। তাই নিজের সম্মান বাঁচাতে হলে রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগের মুহূর্তে চুপ থাকা, কিছু সময় নেওয়া, এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। আমরা প্রায়ই অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভুল দেখতে চাই না। এই অভ্যাস আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের উপর কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে যদি আমরা নিজেকে উন্নত করার চেষ্টা করি, তাহলে আমাদের সম্মান স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। সম্মান রক্ষা করতে হলে আমাদের বিনয় হতে হবে। অনেক সময় আমরা কিছু অর্জন করলেই অহংকারে ভরে যাই। এই অহংকারই আমাদের পতনের কারণ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হয় না। সে সবসময় নম্র থাকে এবং অন্যদের সম্মান করে। এই বিনয়ই তাকে আরও বড় করে তোলে। জীবনে অনেক সময় আমরা অন্যের স্বীকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়ি। আমরা চাই সবাই আমাদের প্রশংসা করুক, সবাই আমাদের ভালো বলুক, কিন্তু এই মানসিকতা আমাদের দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, নিজের কাজের প্রতি মনোযোগ দাও, অন্যের মতামত নিয়ে অতিরিক্ত ভাবনা করো না। যখন আমরা নিজের কাজ সঠিকভাবে করি, তখন স্বীকৃতি নিজে থেকেই আসে। সম্মান রক্ষা করতে হলে আমাদের সময়ের মূল্য বুঝতে হবে। যারা সময় নষ্ট করে তারা ধীরে ধীরে নিজের সম্ভাবনাকে নষ্ট করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করা, এই অভ্যাস আমাদের জীবনে শৃঙ্খলা আনে এবং সম্মান বৃদ্ধি করে। মানুষের জীবনে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেক সময় আমরা এমন সম্পর্ক বজায় রাখি যা আমাদের সম্মানকে আঘাত করে। শুধুমাত্র ভয়ের কারণে বা একাকিত্বের কারণে আমরা এই সম্পর্কগুলো থেকে বের হতে পারি না। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, যা আমাদের উন্নতির পথে বাধা দেয় তা থেকে দূরে থাকা উচিত। নিজের সম্মান বাঁচাতে হলে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নিজের সম্মান রক্ষার জন্য নিজের কথা বলা জরুরি। অনেক সময় আমরা নিজের অনুভূতি চেপে রাখি যাতে অন্যরা কষ্ট না পায়, কিন্তু এর ফলে আমরা নিজেরাই ভেতরে ভেতরে ভেঙে পড়ি। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের সত্যকে প্রকাশ করা গুরুত্বপূর্ণ, তবে তা করতে হবে শান্তভাবে এবং যুক্তির সঙ্গে। জীবনের পথে অনেক বাধা আসবে, কখনো আমরা সফল হব, কখনো ব্যর্থ হব, কিন্তু এই ওঠানামার মাঝেও যে ব্যক্তি স্থির থাকতে পারে সেই প্রকৃত জ্ঞানী। শ্রীকৃষ্ণ বলেছেন, সফলতা বা ব্যর্থতা কোনোটাই আমাদের চূড়ান্ত পরিচয় নয়। আমরা যদি নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকি, তাহলে সম্মান নিজে থেকেই আমাদের কাছে ফিরে আসবে। সম্মান রক্ষা করতে হলে প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ। আমরা যদি নিজের ইচ্ছা, চিন্তা এবং আচরণ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কোনো পরিস্থিতিই আমাদের ক্ষতি করতে পারবে না। এই আত্মনিয়ন্ত্রণ অর্জন করা সহজ নয়, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে তা সম্ভব। শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে। যখন আমরা এই মনোভাব নিয়ে কাজ করি, তখন আমাদের মধ্যে কোনো অহংকার থাকে না, কোনো ভয় থাকে না। আমরা শুধু নিজের কর্তব্য পালন করি। এই মনোভাবই আমাদের জীবনে শান্তি এবং সম্মান এনে দেয়। জীবনে অনেক সময় আমরা অন্যের খুশি করার জন্য নিজের ইচ্ছাকে দমন করি, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের অসন্তুষ্ট করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। অন্যের জন্য বাঁচতে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা কখনোই সঠিক নয়। সম্মান রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সততা। আমরা যদি নিজের সাথে এবং অন্যদের সাথে সৎ থাকি, তাহলে কোনো পরিস্থিতিতেই আমাদের মাথা নিচু করতে হবে না। সততা হয়তো সবসময় সহজ নয়, কিন্তু এটি আমাদের সবচেয়ে বড় শক্তি। নিজের সম্মান বাঁচাতে হলে আমাদের সাহসী হতে হবে। সাহস মানে শুধু বড় বড় কাজ করা নয়। সাহস মানে নিজের ভুল স্বীকার করা, সত্য বলা এবং নিজের নীতিতে অটল থাকা। এই গুণগুলোই একজন মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে। মানুষের জীবনে সম্মান এমন একটি বিষয় যা বাইরে থেকে পাওয়া যায় না, এটি ভেতর থেকে গড়ে তুলতে হয়। আমরা যতই বাহ্যিক সাফল্য অর্জন করি না কেন, যদি আমাদের ভেতরে স্থিরতা না থাকে, যদি আমাদের নীতিবোধ দুর্বল হয়, তাহলে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই গভীর সত্যটি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী, আর এই বিজয়ই তাকে নিজের সম্মান রক্ষা করার শক্তি দেয়। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আমরা নিজেকে প্রমাণ করার জন্য অপ্রয়োজনীয়ভাবে লড়াই করি। আমরা ভাবি অন্যদের সামনে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে পারলেই আমরা সম্মান পাব, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, প্রকৃত সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। এটি অর্জন করতে হয় নিজের কাজের মাধ্যমে, নিজের আচরণের মাধ্যমে।
যখন আমরা নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করি তখন মানুষ স্বাভাবিকভাবেই আমাদের সম্মান করতে শুরু করে। অনেক সময় আমরা অপমানের ভয়ে নিজের সত্যিকারের মতামত প্রকাশ করতে পারি না। আমরা চুপ করে থাকি, নিজের অনুভূতিগুলো দমন করি, কিন্তু এই চুপ থাকা আমাদের ভেতরে ভেতরে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ধর্ম বা কর্তব্য পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যদি কোনো পরিস্থিতিতে সত্য বলা প্রয়োজন হয় তাহলে তা বলা উচিত, যদি ওটা কঠিন হয়। সম্মান রক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা হলো ভয়। আমরা প্রায়ই ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভয় পাই। এই ভয় আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করে। আমরা নিরাপদ পথ বেছে নিতে চাই, যদিও তা আমাদের আত্মসম্মানকে আঘাত করে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, ভয়কে জয় করাই আসল শক্তি। যখন আমরা ভয়কে অতিক্রম করি তখন আমরা নিজের সম্মান রক্ষা করতে সক্ষম হই। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় অন্যদের দ্বারা প্রভাবিত হই। আমরা দেখি অন্যরা কি করছে এবং সেটাই অনুসরণ করতে শুরু করি, কিন্তু এই অনুকরণ আমাদের নিজের স্বতন্ত্রতাকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের পথেই চলা উচিত। অন্যের পথ অনুসরণ করে আমরা কখনো প্রকৃত সুখ বা সম্মান পেতে পারি না। সম্মান রক্ষার জন্য প্রয়োজন আত্মসম্মানবোধ। এটি এমন একটি অনুভূতি যা আমাদের বলে দেয় কোনটি গ্রহণযোগ্য আর কোনটি নয়। যদি আমাদের আত্মসম্মানবোধ শক্তিশালী হয় তাহলে আমরা কখনোই এমন কিছু মেনে নেব না যা আমাদের মর্যাদাকে আঘাত করে। এই বোধই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জীবনে অনেক সময় আমরা অন্যদের খুশি করার জন্য নিজের সীমা অতিক্রম করি। আমরা ভাবি সবাইকে সন্তুষ্ট রাখতে পারলেই আমরা ভালো মানুষ হিসেবে গণ্য হব। কিন্তু বাস্তবতা হলো, সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের সম্মান হারানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাগ, হিংসা এবং লোভ, এই তিনটি গুণ মানুষের পতনের মূল কারণ। যদি আমরা এই গুণগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের সম্মান রক্ষা করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই তিনটি গুণকে জয় করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। এই নিয়ন্ত্রণ অর্জন করার জন্য প্রয়োজন ধ্যান, আত্মবিশ্লেষণ এবং নিয়মিত অনুশীলন। আমরা প্রায়ই অতীতের ভুল নিয়ে অনুতপ্ত হই। এই অনুতাপ আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। আমরা ভাবতে থাকি, যদি তখন অন্যভাবে সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো সবকিছু ভালো হতো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। বর্তমানেই আমাদের কাজ করতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো সঠিক পথ। সম্মান রক্ষার জন্য আমাদের নিজেদের সীমা নির্ধারণ করতে হবে। কোন বিষয়গুলো আমরা মেনে নেব আর কোন বিষয়গুলো মেনে নেব না, এটি স্পষ্টভাবে জানা জরুরি। যদি আমরা নিজের সীমা নির্ধারণ না করি তাহলে অন্যরা সহজেই আমাদের সম্মানকে আঘাত করতে পারে। জীবনে অনেক সময় আমরা এমন কাজ করি যা আমাদের প্রকৃত ইচ্ছার বিরুদ্ধে যায়। শুধুমাত্র সমাজের চাপ বা অন্যদের প্রত্যাশার কারণেই আমরা এই কাজগুলো করি, কিন্তু এর ফলে আমরা নিজের ভেতরে অসন্তুষ্ট হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের প্রকৃত স্বভাব অনুযায়ী কাজ করাই শ্রেষ্ঠ। অন্যের মতো হতে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলা কখনোই সঠিক নয়। সম্মান রক্ষার জন্য প্রয়োজন সঠিক চিন্তা ভাবনা। আমাদের চিন্তাই আমাদের আচরণ নির্ধারণ করে। যদি আমাদের চিন্তা নেতিবাচক হয় তাহলে আমাদের আচরণও নেতিবাচক হবে। তাই ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তা আমাদের উন্নতির পথে নিয়ে যায়। জীবনের পথে অনেক সময় আমরা ব্যর্থতার সম্মুখীন হই। এই ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। আমরা নিজেকে অযোগ্য মনে করতে শুরু করি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ব্যর্থতা কোনো শেষ নয়, এটি একটি শিক্ষা। আমরা যদি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারি তাহলে তা আমাদের আরও শক্তিশালী করে তোলে। সম্মান রক্ষার ক্ষেত্রে ধৈর্য একটি অপরিহার্য গুণ। আমরা অনেক সময় দ্রুত ফল পেতে চাই, কিন্তু এই তাড়াহুড়ো আমাদের ভুল পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য ধরে নিজের কাজ করে যাওয়াই সাফল্যের চাবিকাঠি। যখন আমরা ধৈর্য ধরে কাজ করি তখন আমরা সঠিক পথে থাকতে পারি। আমরা অনেক সময় নিজেদের ছোট করে দেখি। আমরা ভাবি আমরা কিছুই করতে পারবো না। এই হীনমন্যতা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে। এই শক্তিকে জাগ্রত করাই আমাদের কাজ।
যখন আমরা নিজের শক্তিকে চিনতে পারি তখন আমরা নিজের সম্মান রক্ষা করতে সক্ষম হই। সম্মান রক্ষার জন্য প্রয়োজন সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতা। আমরা যদি আবেগের বশে সিদ্ধান্ত নিই তাহলে তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্তভাবে চিন্তা করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। জীবনে অনেক সময় আমরা অন্যদের সমালোচনা করি, আমরা তাদের ভুল নিয়ে কথা বলি, কিন্তু এই অভ্যাস আমাদের নিজের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপর কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদের নিয়ে ব্যস্ত না থেকে যদি আমরা নিজের উন্নতির দিকে মনোযোগ দিই তাহলে আমাদের সম্মান স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। সম্মান রক্ষার জন্য আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে। যদি আমরা নিজের সাথে প্রতারণা করি তাহলে কোনোভাবেই আমরা নিজের সম্মান বজায় রাখতে পারব না। সততা আমাদের সবচেয়ে বড় শক্তি। জীবনের প্রতিটি অধ্যায় মানুষ এক অদৃশ্য সংগ্রামের মধ্যে দিয়ে যায়। এই সংগ্রাম কখনো বাইরের পৃথিবীর সঙ্গে, কখনো নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আসলে আমরা কার বিরুদ্ধে লড়ছি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই বিষয়টি খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, বরং তার নিজের অশান্ত মন। আর এই মনকে জয় করতে পারলেই একজন মানুষ নিজের সম্মান রক্ষা করতে সক্ষম হয়। আমরা প্রায়ই ভাবি, যদি আমাদের জীবনে কোনো সমস্যা না থাকতো তাহলে আমরা খুব সহজেই সুখী থাকতে পারতাম। কিন্তু বাস্তবতা হলো, সমস্যাই আমাদের শক্তিশালী করে তোলে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কিছু না কিছু শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনের যুদ্ধ থেকে পালিয়ে গেলে কখনো শান্তি পাওয়া যায় না, বরং সাহসের সঙ্গে সেই যুদ্ধের মুখোমুখি হতে হয়। এই শিক্ষা আমাদের বলে, নিজের সম্মান রক্ষা করতে হলে সমস্যার থেকে পালিয়ে না গিয়ে তাকে মোকাবিলা করতে হবে। সম্মান রক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা হলো অন্যের মতামতের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া। আমরা সব সময় চিন্তা করি, মানুষ কি বলবে, তারা আমাদের সম্পর্কে কি ভাবছে। এই চিন্তাভাবনা আমাদের স্বাধীনভাবে চিন্তা করতে দেয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভিতরে স্থির সে বাইরের কোনো শব্দে প্রভাবিত হয় না। তাই নিজের পথ নিজেই নির্ধারণ করা এবং সেই পথে অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আমরা কি চুপ করে থাকব নাকি প্রতিবাদ করব? শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই হলো ধর্ম। তবে এই প্রতিবাদ হতে হবে যুক্তি ও শান্তির সঙ্গে, অহংকার বা প্রতিশোধের মনোভাব নিয়ে নয়। আমাদের জীবনের অনেক সমস্যা সৃষ্টি হয় আমাদের নিজস্ব প্রত্যাশা থেকে। আমরা অনেক কিছু আশা করি এবং যখন সেই আশা পূরণ হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি। এই হতাশা আমাদের আত্মসম্মানকে আঘাত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যাশা কমিয়ে দিয়ে কর্তব্যের ওপর মনোযোগ দেওয়াই সঠিক পথ। যখন আমরা ফলের চিন্তা না করে কাজ করি তখন আমরা মানসিকভাবে অনেক বেশি শান্ত থাকতে পারি। সম্মান রক্ষার জন্য প্রয়োজন আত্মনির্ভরতা। আমরা যদি সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকি তাহলে আমরা কখনোই নিজের সিদ্ধান্ত নিতে পারবো না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের শক্তির ওপর বিশ্বাস রাখো। এই বিশ্বাসই আমাদের জীবনে স্বাধীনতা এনে দেয় এবং আমাদের সম্মান বজায় রাখতে সাহায্য করে। জীবনের পথে অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আমাদের নিজের নীতির বিরুদ্ধে যায়। হয়তো আমরা সাময়িক লাভের জন্য এই সিদ্ধান্ত নিই, কিন্তু পরে তা আমাদের অনুতপ্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নীতির পথে থাকা সব সময় গুরুত্বপূর্ণ, যদিও তা কঠিন হয়, কারণ এই পথই আমাদের দীর্ঘমেয়াদে সম্মান এনে দেয়। সম্মান রক্ষার ক্ষেত্রে আমাদের ভাষার ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় রাগের বশে এমন কথা বলে ফেলি যা অন্যকে কষ্ট দেয় এবং আমাদের নিজস্ব সম্মানকেও ক্ষুণ্ণ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, সংযত বাক্যই একজন জ্ঞানীর লক্ষণ। তাই কথা বলার আগে চিন্তা করা এবং সংযতভাবে কথা বলা আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। আমরা প্রায়ই নিজের ভুলের জন্য অন্যদের দোষারোপ করি। এই অভ্যাস আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মের দায়িত্ব নিজেকেই নিতে হবে। যখন আমরা নিজের ভুল স্বীকার করি তখন আমরা সেই ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং নিজেকে উন্নত করতে পারি। জীবনের পথে অনেক সময় আমরা একাকিত্ব অনুভব করি। আমরা ভাবি, কেউ আমাদের বোঝে না, কেউ আমাদের পাশে নেই। এই অনুভূতি আমাদের দুর্বল করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাই মানুষের প্রকৃত সঙ্গী। যখন আমরা নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি তখন আমরা আর একাকী অনুভব করি না। সম্মান রক্ষার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস এবং স্থিরতা। আমরা যদি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারি তাহলে কোনো পরিস্থিতি আমাদের দুর্বল করতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সিদ্ধান্তে দৃঢ় সেই প্রকৃত যোগী।
আমরা অনেক সময় জীবনের ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি। এই চিন্তা আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি পাওয়াই হলো জ্ঞান। যখন আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর মনোযোগ দিই, তখন আমরা অনেক বেশি কার্যকরী হতে পারি। সম্মান রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা অনেক সময় যা পাইনি সেটার জন্য দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না। এই মানসিকতা আমাদের অসন্তুষ্ট করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত রাখে এবং আমাদের ইতিবাচক করে তোলে। জীবনে অনেক সময় আমরা নিজের ওপর সন্দেহ করি। আমরা ভাবি আমরা পারবো না, আমরা যথেষ্ট ভালো নই। এই সন্দেহ আমাদের পিছিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো। এই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায়। সম্মান রক্ষার জন্য প্রয়োজন আত্মশীলতা। আমরা যদি নিজের জীবনকে নিয়মের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা অনেক বেশি সফল এবং সম্মানিত হতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, শৃঙ্খলাবদ্ধ জীবনই শান্তির পথ। আমরা অনেক সময় অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। এই তুলনা আমাদের মধ্যে হীনমন্যতা বা অহংকার সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষই আলাদা, তাই নিজের পথেই চলা উচিত। সম্মান রক্ষার জন্য প্রয়োজন ধৈর্য এবং অধ্যাবসায়। আমরা যদি নিয়মিতভাবে নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করি, তাহলে একদিন আমরা অবশ্যই সফল হব। শ্রীকৃষ্ণ বলেছেন, চেষ্টা কখনো ব্যর্থ হয় না। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এ কথাই মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত লক্ষ্য হল নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। যখন আমরা এই শান্তি অর্জন করি, তখন বাইরের কোনো পরিস্থিতিই আমাদের প্রভাবিত করতে পারে না। এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই শিক্ষাগুলোকে শুধু পড়েই রাখি, তাহলে কোনো লাভ হবে না। এগুলোকে আমাদের জীবনের অংশ করে তুলতে হবে। তাহলেই আমরা নিজের সম্মান রক্ষা করতে পারব এবং একটি সুন্দর, অর্থপূর্ণ জীবন যাপন করতে পারব। জীবনের গভীরে প্রবেশ করলে আমরা বুঝতে পারি, সম্মান শুধু বাইরের কোনো বিষয় নয়, এটি আমাদের চিন্তা, অনুভূতি এবং কাজের এক সমন্বিত প্রতিফলন। একজন মানুষ কেমনভাবে চিন্তা করে, কেমনভাবে নিজেকে পরিচালনা করে এবং কেমনভাবে অন্যদের সঙ্গে আচরণ করে, এসবের ওপরই নির্ভর করে তার প্রকৃত সম্মান। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের ভিতরে স্থিরতা অর্জন করতে পারে, সে কখনো বাইরের অস্থিরতায় বিচলিত হয় না। আমরা প্রায়ই জীবনে দ্রুত সাফল্য পাওয়ার জন্য শর্টকাট খুঁজি। আমরা ভাবি একটু সহজ পথ নিলে হয়তো দ্রুত ফল পাওয়া যাবে, কিন্তু এই শর্টকাটই অনেক সময় আমাদের সম্মান নষ্ট করে দেয়, কারণ এতে আমরা আমাদের নীতি থেকে সরে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক পথে ধীরে চলাই উত্তম, ভুল পথে দ্রুত চলার চেয়ে। এই শিক্ষা আমাদের বলে, সময় লাগলেও সঠিক পথে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মান রক্ষার জন্য প্রয়োজন নিজের প্রতি শ্রদ্ধা। আমরা অনেক সময় নিজেদের অবমূল্যায়ন করি। আমরা ভাবি আমরা ততটা গুরুত্বপূর্ণ নই, কিন্তু এই ভাবনা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের অংশ রয়েছে, তাই নিজেকে সম্মান করা মানে সেই ঈশ্বরীয় শক্তিকেই সম্মান করা। জীবনের পথে আমরা অনেক সময় অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি। আমরা দেখি অন্যরা কি করছে এবং সেটাই অনুসরণ করতে শুরু করি, কিন্তু এই অনুকরণ আমাদের নিজস্ব পরিচয়কে মুছে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের স্বভাব অনুযায়ী কাজ করাই শ্রেষ্ঠ। অন্যের পথ অনুসরণ করে আমরা কখনো প্রকৃত সুখ বা সম্মান পেতে পারি না। সম্মান রক্ষার ক্ষেত্রে একটি বড় বিষয় হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় আবেগের বশে এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের অনুতপ্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। এই নিয়ন্ত্রণ অর্জন করার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন এবং আত্মসচেতনতা। আমরা প্রায়ই জীবনের ছোট ছোট ব্যর্থতায় হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ব্যর্থতা কোনো শেষ নয়, এটি একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়, যা আমাদের ভবিষ্যতে সফল হতে সাহায্য করে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করা উচিত। সম্মান রক্ষার জন্য প্রয়োজন সত্যবাদিতা। যদি আমরা নিজের সাথে এবং অন্যদের সাথে সৎ থাকি, তাহলে কোনো পরিস্থিতিতেই আমাদের মাথা নিচু করতে হবে না। মিথ্যা সাময়িকভাবে সুবিধা দিতে পারে, কিন্তু তা দীর্ঘমেয়াদে আমাদের সম্মান নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যই হল চিরন্তন।
জীবনের পথে আমরা অনেক সময় এমন কিছু সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি যা আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। আমরা ভাবি এই সম্পর্ক ছেড়ে দিলে হয়তো আমরা একা হয়ে যাব, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যা আমাদের উন্নতির পথে বাধা দেয় তা থেকে দূরে থাকা উচিত। নিজের সম্মান বাঁচাতে হলে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সম্মান রক্ষার জন্য প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। আমরা যদি নিজের জীবনকে নিয়মের মধ্যে রাখতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন শৃঙ্খলাবদ্ধ জীবনই শান্তির পথ। আমরা অনেক সময় অন্যদের ভুল নিয়ে ব্যস্ত থাকি। আমরা তাদের সমালোচনা করি, তাদের নিয়ে আলোচনা করি, কিন্তু এই অভ্যাস আমাদের নিজের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন নিজের ওপর কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদের নিয়ে ব্যস্ত না থেকে যদি আমরা নিজের উন্নতির দিকে মনোযোগ দিই তাহলে আমাদের সম্মান স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। জীবনের পথে অনেক সময় আমরা এমন কিছু সিদ্ধান্ত নিই যা আমাদের নিজের নীতির বিরুদ্ধে যায়। হয়তো আমরা সাময়িক লাভের জন্য এই সিদ্ধান্ত নিই, কিন্তু পরে তা আমাদের অনুতপ্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন নীতির পথে থাকা সবসময় গুরুত্বপূর্ণ, যদিও তা কঠিন হয়। সম্মান রক্ষার জন্য প্রয়োজন ধৈর্য। আমরা অনেক সময় দ্রুত ফল পেতে চাই, কিন্তু এই তাড়াহুড়ো আমাদের ভুল পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য ধরে নিজের কাজ করে যাওয়াই সাফল্যের চাবিকাঠি। আমরা অনেক সময় নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি। এই তুলনা আমাদের মধ্যে হীনমন্যতা বা অহংকার সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক মানুষই আলাদা, তাই নিজের পথেই চলা উচিত। সম্মান রক্ষার ক্ষেত্রে কৃতজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ গুণ। যদি আমরা আমাদের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে আমরা অনেক বেশি সুখী এবং শান্ত থাকতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন কৃতজ্ঞতা আমাদের মনকে পবিত্র করে। জীবনের পথে অনেক সময় আমরা নিজের উপর সন্দেহ করি। আমরা ভাবি আমরা পারব না, কিন্তু এই সন্দেহ আমাদের পিছিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন নিজের ওপর বিশ্বাস রাখো, এই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায়। সম্মান রক্ষার জন্য প্রয়োজন সাহস। সাহস মানে শুধু বড় বড় কাজ করা নয়, সাহস মানে নিজের সত্যকে গ্রহণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এই সাহসই আমাদের জীবনে প্রকৃত শক্তি এনে দেয়। আমরা অনেক সময় জীবনের ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি। এই চিন্তা আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি পাওয়াই হলো জ্ঞান। সম্মান রক্ষার জন্য প্রয়োজন আত্মসচেতনতা। আমরা যদি নিজের চিন্তা এবং আচরণ সম্পর্কে সচেতন থাকি তাহলে সহজেই ভুলগুলো ধরতে পারি এবং তা সংশোধন করতে পারি। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এ কথাই বলে যে নিজের সম্মান রক্ষা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি একদিনে সম্ভব নয়। প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই এটি গড়ে ওঠে। এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা এগুলোকে আমাদের জীবনের অংশ করে তুলতে পারি তাহলে আমরা শুধু নিজের সম্মানই রক্ষা করতে পারবো না, বরং একটি সুন্দর এবং অর্থপূর্ণ জীবন যাপন করতে পারব। এই ছিল শ্রীকৃষ্ণের সেই গভীর ও চিরন্তন বাণী যা আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পরিস্থিতিতে নিজের সম্মান অটুট রাখা যায়। যদি আমরা ভগবদ্গীতার এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করে বাস্তবে প্রয়োগ করতে পারি তাহলে কোনো বাধাই আমাদের দমিয়ে রাখতে পারবে না। জীবন হয়ে উঠবে আরও শক্তিশালী, আরও শান্ত ও অর্থপূর্ণ। আধ্যাত্মিক আলো চ্যানেলের সাথে থাকুন, যেখানে আমরা এমনই আধ্যাত্মিক জ্ঞান ও জীবনের বাস্তব শিক্ষা নিয়ে প্রতিনিয়ত আপনাদের পাশে থাকি। ধন্যবাদ।